আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। চলছে পবিত্র মাহে রমাদানুল মোবারক। প্রত্যেকটি মোমেন মুসলমান চেষ্টা করেন এই মাসটিকে আমলের মধ্য দিয়ে কাটাতে। তাই আমাদের জানার আগ্রহ অনেক বেশি থাকে। প্রত্যেকটি বিষয় আমরা জানতে চাই। জানা খুবই ভালো, কারণ যদি আমার যে বিষয়টা আমল করার ইচ্ছা সেটা যদি জানা থাকে তাহলে আমি কিন্তু ভালোভাবে আমল করতে পারি। তাই আজকে আমরা কিছু আমলের কথা বলবো, যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারি। 5টি আমল এমন রয়েছে যার মধ্যে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তাকে আমন্ত্রণ জানাবে জান্নাতে প্রবেশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতইমিল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5টি আমল যার মধ্যে থাকবে জান্নাত তাকে বলবে প্রবেশ করো। নাম্বার 1, তালিল কোরআন, কোরআনের তিলাওয়াত। আমরা প্রত্যেকেই জানি রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলকে 70 তারও বেশি অধিক, এক পর্যায়ে আল্লাহর রসুল বলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাকে আরও অনেক দিতে পারেন, অধিক দিতে পারেন। কিন্তু আমরা চেষ্টা করি রমজান মাসে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে। আমরা ছোটোবেলাও দেখেছি আমাদের মা, দাদি, চাচিরা সুন্দর একটি কোরআনিক টাইম করে নিয়েছেন। রমজান মাসে কয়েকটি খতম উঠানোর তারা চেষ্টা করেছেন। তাদের আমলের যে স্পৃহা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ যুগে এসে এ বিষয়গুলো অনেকটাই তরুণদের কাছ থেকে হারিয়ে গেছে। কোরআনের সেই তেলাওয়াত, আগের মতো তাসবিহ তাহলিল, সেই ইবাদতগুলো উঠেই গেছে। আমাদের বেশিরভাগ সময়ই কাটছে মোবাইল, ফেসবুক, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে। তাই আমি বলবো এই রমজানকে সামনে রেখে আসুন একটু কোরআনকে সময় দিই। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়, আল্লাহর প্রিয় হওয়া যায়। এজন্য আসুন কোরআনের তিলাওয়াত করি। 5টি আমল যার মধ্যে থাকবে জান্নাত তাকে আমন্ত্রণ জানাবে প্রবেশের জন্য। নাম্বার 1, তাহলিল কোরআন, কোরআনের তিলাওয়াত। ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজত। নাম্বার 2, জবানের হেফাজত। রমজান মাসে অতিরিক্ত, অতিরঞ্জিত, অপ্রয়োজনীয় কথা সবসময় পরিহার করা উচিত। রমজান মাসে আরও বেশি কেয়ার করা, যে কথাটা না বললেই নয়, এমন কথা ছাড়া অন্য কথা, রাজনীতির কথা, বিভিন্ন বিষয়গুলো টেনে এনে সে কথাগুলো না বলাই উত্তম হবে, ভালো হবে। কারণ কোন কথার দ্বারা আমাদের গীবত হয়ে যায়, কোন কথার দ্বারা আমাদের ভাষাগুলো যেগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না ওরকম ভাষা চলে আসে, যার ফলে আমার ইবাদতের, আমার সিয়ামের ক্ষতি হবে। সেজন্য অতিরঞ্জিত কথা না বলা, জবানের হেফাজত করা। নাম্বার 3, খাদ্যহীনকে খাদ্য দেওয়া। রমাজানুল মোবারক মাস, আপনার আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন, প্রতিবেশী গ্রামের যারা রয়েছেন, যারা আত্মীয় স্বজন রয়েছেন, একটু খোঁজ খবর নেওয়া, তাদের ঘরে যে ইফতারের প্রয়োজন, যে খাদ্যের প্রয়োজন আছে কিনা, সাধ্য মতো তাদেরকে সেই খাদ্য বিতরণ করা। নাম্বার 4, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। সামনে ঈদ আসছে, এই ঈদকে কেন্দ্র করে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী বা আপনার জানাশোনার মধ্যে এরকম কেউ আছে কি যে ঈদ উল ফিতরের দিনে তার সেই নতুন জামাটি পরার সুযোগ হচ্ছে না? আপনি যদি সামান্য কিছু টাকা দিয়ে একটি পোশাকও তাকে কিনে দেন, এটা কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। এই জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া। নাম্বার 5, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। ছোট্ট দরুদ যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি পাঠ করা। এজন্য আমি আপনাদেরকে বলবো রমাদানকে সামনে রেখে নিজেকে আমলে অভ্যস্ত করুন। এ পৃথিবী থাকার জায়গা নয়, আমাকে আপনাকে একদিন চলে যেতেই হবে। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলো মালাকুল মাউত নামক ফেরেশতা আসবে, অতঃপর প্রত্যেককে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমার এবং আপনার প্রত্যাবর্তন যেন হয় আল্লাহর সন্তুষ্টির উপরে। দুনিয়া ও আখেরাত আমাদের কল্যাণ হোক, আমলের সাথে কাটুক,
পবিত্র মাহে রমাদানুল মুবারক। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।